নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের, আমার চেনা আমার অজানা সকল বন্ধুদের আমার ভালোবাসা, গুরুজনদের প্রণাম। আমি আবার ইউটিউবে আবার এলাম একটা গল্প জানাতে। যে গল্পটা শেষে আসল সত্যটা তোমরা খুঁজে পাবে, সেই গল্পটা আমি গল্প না, সত্যি। এটা এই সত্যির মধ্যে কতটা সত্য লুকিয়ে আছে সেটা জানতে পারবে সবার শেষে। যাই হোক, গল্পটা শুরু করি। আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, একজন এক কৃষক ছিল। তার একটা প্রিয় গাধা ছিল, প্রচণ্ড গাধাটা তার প্রিয়। সে নিজের থেকে বেশি গাধাটাকে ভালোবাসত। তা পথ দিয়ে, আগেকার দিনে তো মাইল ছিল, কিলোমিটার ছিল না, সেই পথ দিয়ে সেই মাইলের পর মাইল হেঁটে গাধাটাকে, তার প্রিয় গাধাটাকে নিয়ে যাচ্ছিল। তা হঠাৎ করে এক ঘন জঙ্গল, অনেক দূর মাইল পথ, এক ঘন জঙ্গলের মধ্যে রাস্তা খারাপের কারণে বিরাট বড় একটা গর্ত থাকায় গাধাটা সেই গর্তে পড়ে যায়। গর্তটা খুবই গভীর ছিল, এতটাই গভীর ছিল যে গাধাটাকে বাঁচানো খুব দুষ্কর ছিল কৃষকের ক্ষেত্রে। তা গাধাটা অনেক গভীরে পড়ে আছে গর্তের মধ্যে। কৃষক খুব দুঃখী, আমার প্রিয় গাধাটার কী হবে, তাকে বাঁচাতে হবে। নানা রকম সময়ের পর সময়, বহু সময় ধরে অনেক কিছু বুদ্ধি খাটিয়ে, অনেক চিন্তা ভাবনা করেও সব তার কোনো কাজ করছে না, কোনো বুদ্ধি যে এটা সম্ভব তো ওটা সম্ভব না, ওটা সম্ভব তো এটা সম্ভব না, কী করে গাধাটাকে বাঁচাবো। এদিকে ঘন জঙ্গল, মানে সন্ধে হতে চলেছে, বিকাল গড়িয়ে, দুপুর গড়িয়ে, কি করা যায়। খুব চিন্তিতের মধ্যে রয়েছে, খুব দুঃখী কৃষক। আমার প্রিয় গাধাটা এখানে পড়ে থাকলে রাত্রির বেলায় হিংস্র জন্তুরা এসে তাকে ছিঁড়ে খাবে। আমার প্রিয় গাধাটা এরকম হিংস্র জন্তুদের পেটে চলে যাবে, কি করব। হে ভগবান, ঠাকুরকে ডাকছে, ভগবানকে ডাকছে, খুব দুঃখী হয়ে মাথা হাত দিয়ে বসে পড়ছে, গাধার দিকে তাকাচ্ছে। গাধাটা অনেক গভীরে পড়ে আছে, অনেক গভীর গর্তে পড়ে আছে, খুব চিন্তিত, খুব ভাবছে, খুব কষ্ট পাচ্ছে। এমন সময় সে একটা সিদ্ধান্ত এলো যে আমার এই প্রিয় গাধাটা হিংস্র জন্তুদের পেটে যাওয়ার থেকে, রাত্রিবেলা জঙ্গলের মধ্যে তো হিংস্র জন্তুরা আসবে, বাঘ, শিয়াল, সিংহ আসবে, ছিঁড়ে খেয়ে নেবে। তা সেই সব হওয়ার থেকে আমার গাধাটাকে আমি নিজেই মেরে ফেলি, নিজেই তাকে মেরে ফেলি, নিজে হাতে মরুক, এই চিন্তা করে সে মাটি চাপা দেবে ঠিক করলো, গর্তটা বুঝিয়ে দেবে, গাধাটাকে মৃত্যুদান দেবে। এই ভেবে সে কৃষক পাহাড়ে গিয়ে মাটি কেটে নিয়ে আসছে আর একটা সাইডে ভর্তি করছে। গাধাটাকে চাপা দেবে, মনের দুঃখ কষ্টে গর্ত ভর্তি করছে। গাধাটা নিচেই পড়ে আছে। পাথর কেটে, পাহাড় কেটে, মাটি কেটে নিয়ে এসে ভর্তি করছে। ভর্তি করতে 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 এমন সময় কৃষক জানেই না যে গর্তটা এক সাইড থেকে ভর্তি হচ্ছে, এক সাইড দিয়ে গাধাটা কখন লাফিয়ে ওপরে উঠে এসছে। ভর্তি হতে 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 মাটি তো একদিক ফেলছে, একদিক যাচ্ছে, একদিক ফেলছে, একদিক যাচ্ছে, এইভাবে মাটি ফেলতে ফেলতে ভেবেছে বোঝাই করে দেবো গর্তের নিচে তার প্রিয় গাধাকে সে মাটি চাপা দিয়ে দেবে। তা কৃষক বুঝে উঠতে পারেনি যে মাটি চাপা দেওয়া দরুন মাটি ফেলতে 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 একটা সময় তো গর্তটা বোঝাই হচ্ছে। তা কখন গাধাটা বোঝাই হওয়ার মুখে একদম মানে ভর্তি হয়ে গিয়ে গাধাটা উঠে আসে। মনের আনন্দে কৃষক গাধাটাকে খুব খুশির মনে ভগবানকে আশীর্বাদ, মানে ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে, ভগবানকে ধন্যবাদ জানিয়ে গাধাটাকে নিয়ে খুশিতে, মনের আনন্দে বাড়ি ফিরে আসে।
তা আজকের গল্পটা সত্যটা এটাই, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে সত্য সবার শেষে জানতে পারবে। সত্যটা এটাই, যখন সব সময় শেষ হয়ে যায় না, তখন একটা হাল বেরিয়ে আসে। তাই আমাদের জীবন পথে লড়াই করাটা বড় ব্যাপার, লড়াই করে বেঁচে থাকাটা বড় ব্যাপার। হাল ছাড়লে আমাদের হবে না। সব শেষে কিছু না কিছু দরজা, কোনো না কোনো পথ খোলা থাকবেই, খোলা থাকেই। তাই গাধা আর কৃষকের মতন একটা পথ বেরোবেই, একটা রাস্তা বেরোবেই। এটাই হচ্ছে আমার গল্পের সত্য কথা। জীবন যুদ্ধে কেউ হেরে যেও না, যে পরিস্থিতির মধ্যেই হোক, যে ব্যাপারেই হোক, লেগে থাকো, দেখবে একটা সময় তুমি সফল হবেই। ধন্যবাদ। সব বন্ধুরা ভালো থেকো। আমার ভিডিও কেমন লাগছে জানি না, আমার জানা অজানা বন্ধুদের আমি প্রণাম জানাই, ভালোবাসা জানাই। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। গুড বাই।